ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই করলো কিন্তু ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো। আল্লাহ তাআলাকে সে যুক্তি তুলে ধরলো, হে আল্লাহ, তুমিই তো মেহেরবানি করে আমাকে আগুনের শিখা থেকে পয়দা করেছো। আরে মানুষ পায়ের নিচে যে মাটি থাকে সেই মাটি থেকে তারে পয়দা করেছো, এখন উন্নত শিরের এই শিখা অবনত পায়ের তলার মাটিকে কি সম্মান করবে? কি যুক্তিপূর্ণ কথা তা। সমাজে অনেকে বলে যেটা যুক্তি এটাই সত্য। যদি যেটা যুক্তি এটাই সত্য হয় তাইলে শয়তানের কথাও সত্য। সব জায়গায় যুক্তি দিয়ে সত্যকে ধারণ করার, গ্রহণ করার সুযোগ নেই। বুঝতে হবে যে আমার জ্ঞান যতটুকু সীমা পর্যন্ত পৌঁছতে পারবে না, সেই সমস্ত কিছু জুড়ে আল্লাহ তাআলার জ্ঞান আছে। তিনি সব কিছুকে তার জ্ঞানের রাজ্যে ধারণ করেন। আমার এই বুঝই নাই সত্য মিথ্যাকে পুরাপুরি পরখ করা যুক্তি দিয়ে, সুতরাং কিছু বিষয়ে ওখানে যুক্তি চলবে না। যদি কাউকে জিজ্ঞেস করে তোমার বাবাকে, তো সে বলল অমুক, বলবে তার প্রমাণ কি? সে কি প্রমাণ দিবে? তাহলে প্রমাণ দিতে হলে বলতে হবে যে এখন বাবার ডিএনএ টেস্ট করো। এইভাবে কি সকল সন্তানের বাবার বাস্তবতার ডিএনএ টেস্ট করে নির্ধারণ করলে এই সমাজের কোনো মান ইজ্জত থাকবে? থাকবে না। তাহলে এই জায়গায় আমি বিশ্বাস করছি যে আমার বাবাও মুখ ছিলেন, আমার দাদাও মুখ ছিলেন, আমি তো দেখি নাই। আমার জন্মের এই প্রক্রিয়ার সাথে আমি নাই, আমার জন্ম তো তারপরে হয়েছে। তো এইখানে যুক্তির জায়গা কোথায়? এখানে যুক্তির জায়গা নাই, এখানে বিশ্বাস করতে হবে আমাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের উপর আলিফ থেকে গিয়া পুরাপুরি বিশ্বাস করা হচ্ছে মুমিনের দায়িত্ব। এখানে কোনো কিন্তু নাই, ইত্যাদি নাই, অতঃপর নাই, এই সব কিছু ছাড়া আল্লাহ তাআলার জাত এবং সিফাতের কাছে আমরা আত্মসমর্পিত। সালাত সেই ইবাদত। বান্দা সেজদায় উঠাইয়া পড়ে বলে, আল্লাহ জানি তো না তোমার গোলামকে দ্বিতীয় সেজদার মতো হায়াত তুমি রেখেছো কিনা। যদি এই সেজদা পর্যন্তই আমার হায়াত হয়, তাহলে মাথাটা উঠানোর আগে তোমার গোলামটারে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার ক্ষমার সুসংবাদ নিয়ে তোমার কাছে আসি। এইভাবে প্রতিটি সালাতে মুমিন বান্দা যখন দাঁড়ায়, মন খুলে তার আল্লাহর সাথে কথা বলে, যখন এই সালাতটা জামাতে অনুষ্ঠিত হয়, তখন ইমাম সাহেব তার মুক্তদিদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে। আমরা যে সূরা ফাতিহাটা পড়ি, এইখানেই তো আল্লাহর কাছ থেকে সব আমরা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলার প্রশংসা করি, তারপরে আল্লাহর কাছে চাই, আল্লাহ হেদায়েত দেও, আল্লাহ তাদের মতো দেও যাদের উপরে তুমি রহম করেছো, আল্লাহ তাদের মতো আমাদের করো না যাদেরকে তুমি অভিশপ্ত করেছো, গুমরাহ করেছো। চমৎকার চমৎকার দোয়া করে আমাদের সালাত শুরু হচ্ছে। তারপরে যত আয়াত তেলাওয়াত করা হয়, পরতে পরতে আল্লাহ তাআলার শান আর গোলামের গোলামি, এ দিয়ে ভরা থাকে এই সালাত। কি মজা! আমি আমার মুনিবের সাথে বাদশাল করছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, বান্দা আর মাবুদ এর মাঝে দূরত্ব একেবারেই কমে যায় একটা সময়। সেই সময়টা হচ্ছে সিজদার সময়। এই সিজদাতে গিয়ে আল্লাহ তাআলাকে মন ভরে আমরা চাই। হ্যাঁ, ফরজ নামাজের সময় সবটা পারবো না, যতটুকু পারি, কিন্তু এর বাইরে যে সালাতগুলো আদায় করব মন ভরে, যদি আল্লাহ তাআলার সাথে আমাদের সেই কথাবার্তা, আমাদের আরজ, আমাদের প্রয়োজন, আমাদের মাগফিরাত চাওয়া চলতে থাকে, আমরা দিন দিন আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যাব, প্রেমময় বান্দা হব। আল্লাহকে আমরা ওয়াদুদ হিসাবে পাব, আসল প্রেমিক হিসাবে পাব। যার অন্তরে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছেন, তার অন্তর সব সময় একদিকে আল্লাহ তাআলার মহব্বতের আশায়, মাগফিরাতের আশায়, আরেকদিকে আল্লাহর শাস্তির ভয়ে থরথর করে কাঁপে। প্রত্যেকটা ইবাদত বান্দা এই আশায় করে যে আমার আল্লাহ আমার ডাক শুনছেন, কারণ আল্লাহই তো বলেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। বান্দার হয়তো ডাকতে দেরি হতে পারে, সেই ডাক যদি খালিস দিলে হয়, ইখলাসের সাথে হয়, আল্লাহ তাআলার কবুল করতে সময় লাগে না।
তিনি আমাদের মহান মওলা। আমরা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা শুধু আশরাফুল মখলুকাত করে আমাদেরকে ছেড়ে দেননি, বরঞ্চ দৌলতে ঈমান আমাদেরকে দান করেছেন। শেষ কিতাবের আল্লাহ তাআলা আমাদেরকে ইত্তেবা করার সুযোগ করে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সমস্ত নবীগণের ইমামতি করেছেন আল আকসায়, বাইতুল মাকদিসে, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। চমৎকারভাবে এই নামাজটা আদায় হলো, বড় শান্তি মসজিদের ভিতরে। এই তালা 5 তালা পর্যন্ত মুসল্লিরা হয়তোবা ছিলেন, কোনো সাড়া শব্দ নাই। ইমাম সাহেব যখনই আল্লাহু আকবার বলে তাকবীরে ওলা দিয়ে নামাজ শুরু করেছেন, তখন থেকে ডান দিকে বাম দিকে সালাম ফিরানো পর্যন্ত নিস্তব্ধ নীরবতা, পিন পতন নীরবতা। সবাই মনে মনে আমরা তাকে অনুসরণ করেছি। কি প্রশান্তি, কি শান্তির পরিবেশ। কেন? একটা কারণে, ইমাম সাহেব তার মন গড়া পদ্ধতিতে এই সালাত আদায় করেন নাই। তিনি সালাতটা আদায় করেছেন আল্লাহর হুকুম মাফিক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। এই জন্য শান্তিতে ভরে যায় আমাদের দিল এবং মসজিদ। তাহলে আল্লাহর এই যে বিধানটা নামাজের জন্য দেওয়ার কারণে মসজিদের ভিতরে শান্তি আসলো, আল্লাহর কি বিধান আমার সমাজের জন্য নেই? অবশ্যই আছে। কেমন চমৎকার বিধান! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে তার বিবিগণকে একত্রিত করলেন, বললেন, আজকে একটা আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি, এটি আমার উম্মতের কাছে পৌঁছে দেওয়া। কিছু সময় তিনি নীরবতা পালন করলেন। বাকি সকলে চাতক পাখির মতো তাকিয়ে আছেন যে উনার আমানত আমরা তার উম্মতের কাছে পৌঁছাবো, এটা আবার কি? তখন তিনি বললেন যে দেখো, নবীগণের সমস্ত আমল হচ্ছে ইবাদত এবং আল্লাহর শিখানো পদ্ধতি মোতাবেক ইবাদত। অতএব আমি যখন প্রকাশ্য দিবালোকে অথবা রাতের বেলাই হোক আমার সঙ্গীদের সাথে, সাহাবীদের সাথে থাকি, তখন তারা আমাকে দেখে বুঝে এবং সেই অনুযায়ী আমলের সবক নিয়ে নেয়। কিন্তু আমি যখন তাদের থেকে আলাদা হয়ে তোমাদের কাছে চলে আসি, আমি যখন একাকিত্বে তোমাদের সাথে রাত্রি যাপন করি, তখনকার আমলটা কিন্তু তারা জানে না। তাহলে এই আমলের তরিকা তারা শিখবে কিভাবে? নবীদের জীবনে প্রাইভেসির ওই রকম কিছু নাই। আমার ইন্তেকালের পরে সব তোমরা আমার উম্মতকে জানাই দেবো। আল্লাহু আকবার! কি বাকি রইল বলেন তো দেখি? জীবনের আর কিছুই বাকি থাকলো না, সব আল্লাহ রাসূল শিখাইয়া দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের সমাজের যা কিছু আছে, যা কিভাবে চলবে, সব শিখাই দিয়ে গেছে। আসুন আমরা আমাদের আল্লাহকে, তার পুরা উলুহিয়ত আমাদের দিলের মধ্যে আমরা ধারণ করি। আল্লাহর কিতাবুল্লাহ আল কোরআনকে আমরা বুকে জড়াই ধরি, কিতাবের শিক্ষাটা বুঝার চেষ্টা করি, সেই অনুযায়ী নিজেকে চালাই এবং সমাজকে চালানোর চেষ্টা করি। এই কিতাব মুখে নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ইয়ামুত তানাত, যেটাকে হাক ডাকের দিন বলা হয়েছে, এটার আরো অনেক নাম আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে ইয়ামুত তাগাবুন, যেটাকে আমরা হাসরের দিন বলি। তাগাবুন মানে হচ্ছে হার জিত। এই দিনে যে হেরে যাবে একেবারেই হেরে গেল, তার ঠিকানা জাহান্নাম। আর যে জিতে যাবে একেবারেই বেঁচে গেল। সেই দিনের জন্য আসুন আমরা প্রস্তুত হই। দুনিয়াটাকে যদি আল্লাহ তাআলার হুকুমের আলোকে আমরা কবুল করি, আখিরাতটা আল্লাহ তাআলা আমাদের উপর মেহেরবানি করবেন। কিন্তু যদি আমরা নামাজকে মানি, সমাজকে না মানি আল্লাহর জন্য, আল্লাহর হুকুম মোতাবেক, তাহলে আল্লাহ তাআলা কিন্তু একটা ধমক দিয়েছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি যে কিতাব তোমাদেরকে দান করেছি, তোমাদের যেটুকু ভালো লাগে তা তোমরা কবুল করে নিয়েছো, ঈমান এনেছো, আর যেটা তোমাদের মানতে কষ্ট হয় সেখানে তোমরা তাকফির করো, অস্বীকার করো। যদি এরকম আচরণ করো, ফামা জাযাউ মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে তোমরা নিশ্চিত থাকো এই দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে অপদস্থ করে আছাড় দেব আমি। আজকে যদি আমরা মুসলিম দুনিয়ার দিকে তাকাই, আমরা দেখি সম্মান কোথাও আমাদের নেই। তার মূল কারণ হচ্ছে আল্লাহর কিতাবের এক অংশ গ্রহণ করেছি, আরেক অংশ আমরা করি না। এই এখতিয়ার আল্লাহ আমাদেরকে দেননি। এরপরে বলেছেন, আসো
আখেরে আমার কাছে ফিরে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছেই ফিরে আসতে হবে, তারপরে তোমাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমার উপর, আল্লাহ বলতেছে। সেই দিনকার হিসাব, যার আল্লাহ কড়ায় গন্ডায় নেবেন তার নিশ্চিত ঠিকানা জাহান্নাম। আর যার প্রতি আল্লাহ সদয় হয়ে হিসাব ইয়াসিরা, সহজ হিসাব নসিব করবেন, সে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ। সেই বেঁচে যাওয়ার জন্যই তো আল্লাহকে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এতটুকুই আপনাদের কাছে আমার আরজ। এই কথায় কেউ কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আমি যা বুঝেছি আপনাদের সামনে পেশ করেছি। যদি এই কথার মধ্যে আল্লাহ তাআলা কোনো ফালাহিয়াত রেখে থাকেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করেন, এবং সবার আগে যেন আল্লাহ আমাকেই আমল করার তৌফিক দান করেন। কারণ আমার মুখ দিয়ে আজকে এই কথাগুলো প্রথম বের হয়েছে। হয়তো এই কথাগুলো বারবার আপনারা শুনেছেন। যাদের মুখ থেকে শুনেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আসুন নামাজ অনুযায়ী আমরা সমাজটাকে গড়ে তুলি। আমি শেষ একটা সূরা তেলাওয়াত করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ পরস্পরের সাথে দেখা হলে বিদায়ের আগে অথবা যে কোনো এক সময় এই সূরাটা পরস্পরকে তেলাওয়াত করে শোনাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কি বলছেন? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ছাড়া যারা বিপদে আপদে সংকটে মুসিবতে পরস্পরকে হকের এবং সবরের উপদেশ দেয়। হকের উপর দৃঢ় থাকো আর আল্লাহর উপর সবর করো, এরা শুধু বেঁচে যাবে, বাকি সবাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা পারস্পরিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে হকের উপর আমাদেরকে টিকে থাকার জন্য পরস্পরকে পরস্পরের বন্ধু এবং সঙ্গী বানিয়ে দিন। আমরা সবাই মিলে একটা আল্লাহওয়ালা সমাজ গড়ার দিকে এগিয়ে যাই। এ জীবন থাকবে না। মায়ের পেট থেকে একবার বের হয়েছি, কবরের পেটে একবার ঢুকে যাব। তাও যদি কিসমতে থাকে, যদি এটাও না থাকে, কোথায় আমাদের ঠিকানা হবে আমরা জানি না। বহু জায়গায় প্লেন ক্রাশ হয়ে মানুষ মারা যায়, তাদের শরীরের একটা কণাও খুঁজে পাওয়া যায় না। পরপর 8 মাসের ভিতরে মালয়েশিয়ার 2টা বিখ্যাত বিমান আজ থেকে 6 বছর আগে এরকম ক্রাশে পড়েছে। আজ পর্যন্ত তারা একটা দুলাবালীয় বিমানের আবিষ্কার করতে পারে নাই যে এটা কোথায় আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাতিমা বিল খায়ের নসিব করেন, অর্থাৎ দুনিয়া থেকে আমাদের বিদায়টা যেন ভালোর উপরে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পছন্দের উপরে হয়। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে সাজিয়ে দিন, আর এই সাজানোর কাজটা আল্লাহ আমাদের সবাইকে দিয়ে করান, এই দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।